বৃষ্টি বৃষ্টি কিছু মানুষের জীবনে আশীর্বাদ, আবার কিছু মানুষের জীবনে সর্বনাশ। তবে কিছু সময়ের বৃষ্টি এই দুই শ্রেণীর মানুষের জন্যই আশীর্বাদ হয়ে ওঠে। আসসালামু আলাইকুম, দিস ইজ শাদ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। আজ আপনাদের নিয়ে যাব গ্রামের ঐতিহ্যবাহী ভাঁউর দিয়ে মাছ ধরার একটি দৃশ্য। আপনারা এই ভিডিও চিত্রটিতে যেটি দেখতে পাচ্ছেন সেটি গ্রামের ভাষায় অনেকে ভাঁউর বলে, অনেকে আবার এটার বিভিন্ন রকম নাম দিয়ে চেনেন। তবে আমি এখানে ভাঁউর ছাড়া অন্য কোনো নাম আছে কি না সেটা আমি নিজেও জানি না। সো লেটস গো। এই ভাঁউর পেতে যে সমস্ত মাছ আমরা শিকার করতে দেখে থাকি সেগুলো হচ্ছে সাধারণত খুব ছোট টাইপের মাছ হয়ে থাকে, যেগুলো খেতে অসাধারণ। কিছু মানুষের কাছে তো এই ছোট মাছগুলো আকাশের চাঁদ পাওয়ার মতো, আবার কিছু মানুষের কাছে এই ছোট মাছ একটি বিরক্তিকর নাম। তো যাই হোক, আমি আজকে আপনাদের যেটা দেখাতে চেয়েছি সেটা হচ্ছে যখন গ্রাম অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয় তখন গ্রামের ছেলেরা দল বেঁধে এই ভাঁউর পেতে বিভিন্ন জায়গায়, যেই জায়গাগুলোতে বেশি পরিমাণে পানির স্রোত নামে সেই জায়গাতে এই ভাঁউরগুলোকে ফাঁদ পেতে রাখে, যার ফলশ্রুতিতে তারা ছোট ছোট অনেকগুলো মাছ তারা কালেক্ট করতে পারে। তো চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের আরেকটি ভাঁউর পেতে রাখার দৃশ্য দেখাবো শুরু থেকে। তো এখানে আমি চলে এসেছি আমাদের ফসলি জমির মাঠ, যেটা এখন পরিত্যক্ত অবস্থায় আছে, কারণ গত কয়েকদিন ধরে টানা বর্ষণের ফলে ফসলের মাঠগুলো পানির নিচে অনেকটাই তলিয়ে গেছে। তো আমরা প্রথমত এই জায়গাটা নির্বাচন করে নিয়েছি। এই জায়গাতে পানির স্রোত নামছে, তবে এই জায়গাটা একটু আলগা করে দিলে, অর্থাৎ কিছু মাটি কেটে নামিয়ে দিয়ে সরিয়ে দিলে একটা নালার মতো সৃষ্টি হবে, আর এই সৃষ্ট নালাতেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ভাঁউরটি পেতে মাছ শিকারের জন্য বসিয়ে দেব। তো কাজটি খুব কঠিন নয়, কাজটি অত্যন্ত সহজ। যারা গ্রাম অঞ্চলে বেড়ে উঠেছেন তাদের কাছে এটা তো একটা পান্তা ভাত। ভাঁউর পেতে মাছ শিকার করার জন্য আপনাকে খুব একটা বেশি দক্ষ হওয়ার প্রয়োজন নেই। এখানে হাতে গোনা কয়েকটি টেকনিক আপনার জানা থাকলেই ভাঁউর পেতে মাছ শিকার করা যায়। যখন আপনি দেখবেন যে একটি জায়গা দিয়ে প্রচুর পরিমাণে পানির স্রোত যাচ্ছে, ঠিক ওই স্রোত বরাবরই আপনি একটু আলগা জায়গা করে নিয়ে সেইখানেই ভাঁউরটি বসিয়ে দিতে পারেন। তো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি এই ভাঁউরটা আমরা কিভাবে প্রতিস্থাপন করছি এখানে। এই ভাঁউরটি পেতে রাখার জন্য আমাদের অলমোস্ট সব রকমের প্রসেসই প্রায় সম্পূর্ণ হয়ে গেল। আপনারা দেখতেই পেলেন আমরা ভাঁউরটা কত সহজে সুন্দর করে বসিয়ে দিলাম। তো এরপরে আপনাদের আরেকটি জিনিস দেখাবো, ভাঁউর পেতে রাখার পর আমরা কি পরিমাণ মাছ সংগ্রহ করতে পেরেছি সেইটা এখন আপনাদের দেখাবো। প্রসেসটা অত্যন্ত সহজ। আপনারা যেমন করে ভাঁউরটা পেতে রাখবেন ঠিক তেমন করেই ভাঁউরটা তুলে নেবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেল। আপনারা আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। তো এরপরে আমি আপনাদের নেক্সট আরেকটা কোনো একটি ভিডিওতে নিয়ে যাব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। টাটা, আল্লাহ হাফেজ।